দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন সবাই? প্রায় এক মাস ধরে টি-20 বিশ্বকাপ চলছে এবং এখন আমরা অপেক্ষা করছি ফাইনাল দেখার জন্য। দেখা যাক শেষ পর্যন্ত শিরোপা কার ঘরে যায়। প্রথমেই আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই, আজকে আমাদের সাথে রয়েছেন দুজন অতিথি। একজন হচ্ছেন ইউসুফ রহমান বাবু, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য, এবং তিনি যোগ দিচ্ছেন টেক্সাস থেকে। এবং টেক্সাস থেকে আমাদের আরেকজন অতিথি, তিনিও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য, জিএম নওশীর প্রিন্স। আমি দুজনকেই আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবারের ফাইনালে দক্ষিণ আফ্রিকার শক্তির দিক এবং দুর্বলতার দিক নিয়ে কথা বলবো। আপনি যদি ইউসুফ রহমান প্রথমেই দক্ষিণ আফ্রিকা সম্পর্কে বলেন এবং তারা এবারের ওয়ার্ল্ড কাপে যেভাবে খেলেছে এবং আফগানিস্তানের সাথে যেভাবে খেলেছে শেষ খেলাটায়, আপনার কি মনে হচ্ছে? সাউথ আফ্রিকা, দে হ্যাভ দ্যাট টিম, দে হ্যাভ দ্য চ্যাম্পিয়নশিপ মেটাল, ব্যাটিং স্ট্রেংথ আছে, বোলিং স্ট্রেংথ আছে, অ্যান্ড ওরা এসছে টুর্নামেন্টে কিন্তু জেতার জন্য। অ্যান্ড এই কাপটা ওরা মানে জিতলে নোবডি শুড বি সারপ্রাইজড। নিশ্চয়ই। আপনি পিচের কথা বলছিলেন, পিচ নিয়ে তো অভিযোগ শুধু এই মাঠের ব্যাপারে নয়, নিউ ইয়র্কের মাঠ নিয়েও পিচ নিয়ে অভিযোগ এসছে, ডালাসের মাঠ নিয়েও অভিযোগ এসছে, এবং ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন খেলাতেও আমরা দেখেছি লো স্কোরিং, এবং এটা বলারদের জন্য একটা মানে ফিস্ট, একটা আনন্দ। আমার কাছে মনে হয়েছে যে বলাররা যেভাবে ব্যাটসম্যানদেরকে অনবরত সারপ্রাইজ দিচ্ছেন, বল নিচু হয়ে যাচ্ছে, বল হঠাৎ বাউন্স করছে, এবং মানে ব্যাটসম্যানরা যে কি বিপদে ছিলেন এই বিশ্বকাপে, সেটা দেখার মতো। কখনো কখনো মনে হয়েছে এটা কি পাড়ার মাঠে খেলা হচ্ছে কি না। আমরা পাড়ার মাঠে দেখতাম যে বল ওপরে উঠছে, নিচে চলে যাচ্ছে, মানে খেলা খুব। আপনার ড্যালাস পিচটা কিন্তু ভালো পিচ ছিল। পিচ আপনার তিনটা, একটা হচ্ছে নিউ ইয়র্ক, সেন্ট ভিনসেন্ট এবং ট্রিনিডাড। আপনি একটা পিচে বল অফ দ্য পিচ মুভ করুক, স্পিনার্স বল গ্রিপ করুক, টার্ন করুক, বল সুইং করুক, এইটা কিন্তু অত প্রবলেম ক্রিয়েট করে না ফর এ স্কিলফুল ব্যাটসম্যান। কিন্তু যেই মুহূর্তে আপনার বাউন্সটা আনইভেন হয়ে যায়, তখন কিন্তু একটা ব্যাটসম্যান জাজ করতে পারে না যে সে কি সামনে খেলবে না পিছনে খেলবে। দ্যাট ইজ ওয়েন আপনার একটা ডাউট চলে আসে, এবং সেখানেই কিন্তু ভুলটা হয়। সো আমার মতে ইনিশিয়াল রাউন্ডে খেলা হয়েছে ফাইন, কিন্তু আপনার এই সুপার 8 স্টেজ বলেন কিংবা সেমিফাইনাল স্টেজ বলেন, এখানে কিন্তু এই ধরনের পিচ দেওয়া উচিত না। দ্যাটস মাই পার্সোনাল ওপিনিয়ন। জিএম নওশীর প্রিন্স, আপনি কি যোগ করবেন? আমার যোগ করার খুব একটা কিছু নাই, তবে আমি বলবো যে পিচ যাই থাকুক না কেন, ইউএসএ টা মানলাম আমি, ঠিক আছে, ইউএসএ পিচ, নিউ ইয়র্কের পিচ, বাট সবগুলো কিন্তু ভালো টিমগুলো কিন্তু উপরে উঠে আসছে, কিন্তু সুপার 8-এ চলে আসছে, এক্সেপ্ট আপনার নিউজিল্যান্ড টিম ওয়াজ এন্ড শ্রীলঙ্কা টিম ওয়াজ নট দেয়ার। ন্যাচারালি শ্রীলঙ্কার গ্রুপে যে গ্রুপটা পড়েছিল, ওরা দে কুড নট কোয়ালিফাই, ইভেন দে প্লেড I think one match against Bangladesh in Dallas wicket, right? They got the better wicket to play, but they could not win against Bangladesh. But টিম আমি যদি বলি যে দুই টিমের জন্যই যদি পিচের কথা হয়, দুই টিমের জন্য সমান এফেক্ট হয়, এফেক্ট হবে জিনিসটা। আর এইদিকে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু অনেক বছর থেকে ক্রিকেট খেলে, এটা নয় যে ওরা নতুন ক্রিকেট খেলছে যে নিউ ইয়র্কের মতো উইকেট হবে, বাট আই ডিড নট এক্সপেক্ট ফ্রম দেম। আমি জানি ওদের উইকেট অনেক সময় টার্ন করে, বল এত উঠানামা করে, ইটস লুকস লাইক টু বি যে মানে কোনদিন মনে হয় ওয়েস্ট ইন্ডিজে এরকম খেলা দেখি নাই, যেটা বাবু ভাই বলছিল, যেটা সত্যি আমি একটু অবাক হয়ে গেছি যে এত লো স্কোরিং খেলাগুলা হয়েছে। তো এটাই আর কি। তাছাড়া আমি বলবো যে যারা ভালো খেলেছে, যারা ফাইট করেছে, ধরেন আফগানিস্তান বাংলাদেশ, দ্যাট ম্যাচ কিন্তু বাংলাদেশেরই জেতার কথা ছিল, ওরা পারে নাই, স্নায়ু চাপে, মেন্টাল প্রেসারে কিন্তু পারে নাই। নট দ্যাট যে উইকেটের জন্য পারে নাই কিংবা কিছু, সেটা না, ওরা পারে নাই। তো এরকম অনেক টিমও আছে পারে নাই, যেরকম ওয়েস্ট ইন্ডিজ এরকম নিজেদের দেশের উইকেট নিজেরাই দে আর আউট অফ দ্য সাইড। তো আমি বলবো যে উইকেট, অফকোর্স ওয়েস্ট ইন্ডিজে আমি উইকেট এরকম আশা করি নাই। আমেরিকা আমি বুঝলাম যে নতুন দেশ, নতুন খেলা শুরু করেছে, বাট ওয়েস্ট ইন্ডিজে আমি কিন্তু এটা আশা করি নাই যে এরকম হবে। আর তাছাড়াও বৃষ্টি একটা ফ্যাক্টর ছিল, মাঝে মাঝে খেলা বন্ধ হয়ে যায়, এটা অনেক সময় বল দেখা গেল কোনো সময় টার্ন করছে, কোনো সময় সিম করছে, কোনো সময় লো করছে, কোনো সময় উপরে যাচ্ছে বল।
সো যেটাও নাকি অনেক প্রবলেম, প্রতি ইন্টারভেলে এদিক ওদিকে উইকেট গুলো চেঞ্জ হতে যাচ্ছিল। জি, তো ব্রিজটাউনের মাঠে যেখানে ফাইনালটা হবে সেখানে পিচটা কেমন আশা করছেন? দেখেন, আশা তো করি ভালো, ফাইনাল ম্যাচ যেহেতু ব্রিজটাউনে দিয়েছে খেলা, তো আশা তো করি ভালো। ওটা তো আমি জানি যে ভালো ভালো ব্যাটিং ট্র্যাক হবে। তো দেখা যাক কি হয়। এখন ওয়েদার একটা বিরাট ফ্যাক্টর হয়ে যাচ্ছে দিনে দিনে, যে ওয়েদারের উপরে ডিপেন্ড করে। বেশি বৃষ্টি হলে ময়েশ্চার থাকে, বল ঘুরে, বল সিম করে, এগুলো একটা বিশাল একটা ব্যাপার হয়ে যাচ্ছে। কিন্তু তাছাড়া আশা করি ফাইনালে যেহেতু দক্ষিণ আফ্রিকা খেলছে, জিএম নওশের প্রিন্স, দক্ষিণ আফ্রিকার সম্পর্কে আপনার কি মনে হচ্ছে? তারা কি পারবে ফাইনালে নার্ভ ধরে রাখতে? দেখেন, দক্ষিণ আফ্রিকা কিন্তু এমন একটা টিম, আপনি সাউথ আফ্রিকা এমন একটা টিম দেখেন কোনোদিন হার্ডলি দে গো টু মানে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পর্যন্ত যায়। এবার কিন্তু ওরা কিন্তু অনেক কষ্ট করে প্রত্যেকটা ম্যাচ 4 রানে, 18 রানে, 10 রানে এরকম করে জিতে 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 কিন্তু আসছে। তো দে নো হাউ টু উইন দ্য ম্যাচ। হ্যাঁ, তো আশা করি এই পর্যন্ত যখন আসছে, এবার আমার কেন যেন মনে হয় হয়তো ট্রফিটা তারা বাসায় নিয়ে যেতে পারে। ইউসুফ রহমান বাবু, আমরা এবারে একটু নজর দিতে চাই ভারতের দিকে। ভারতের ব্যাটিং এবং বোলিং, আপনি ফাইনালে ভারতের পারফরমেন্স সম্পর্কে কি আশা করছেন? দেখেন, আমি ভারত দলটার অ্যাসেসমেন্টটা ইজ ভেরি সিম্পল। ওদের ব্যাটিং লাইন আপটা সলিড অল দ্য ওয়ে আপ টু নাম্বার 8। আপনার অক্ষর প্যাটেল 8 নম্বরে ব্যাটিং করে, সে লাস্টে এসে 6-4 মারে। বোলিং ওদের ভ্যারাইটি, জাসপ্রীত বুমরা আনডাউটেডলি দ্য বেস্ট ফাস্ট বোলার। তারপরে ওকে যে অ্যাসিস্ট করে, ওই বুমরার কোয়ালিটি এবং এফেক্টিভনেসটার জন্য আরশদীপ যে আছে, হি ইজ অলসো ভেরি গুড। তারপরে আপনার স্পিনিং ডিপার্টমেন্ট আসেন। সো ওভারঅল কিন্তু দেয়ার ব্যাটিং বোলিং ইজ আ ভেরি ব্যালেন্সড, ওয়েল স্ট্রাকচার্ড সাইড। আপনি যদি দেখেন ওদের মিডল অর্ডার, সূর্য কুমার যাদব, পান্ট, আপনার ডেভিড জুবে যে আছে, ইভেন জাডেজা, দে আর গুড কোয়ালিটি প্লেয়ার্স, রান প্রডিউসিং প্লেয়ার্স। কিন্তু সো মাচ সিমস টু বি ডিপেন্ডিং অন রোহিত। রোহিত যে ফর্মে আছে, সে যেভাবে শুরু করে, প্রথম বল থেকে সে অ্যাটাকিং ক্রিকেট খেলে, সে চেষ্টা করে 10 রান পার ওভার স্ট্রাইক করার জন্য, যার জন্য হি ইজ অন দ্য লুজ। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ও কিন্তু অপরচুনিটি দেয়। সো ইট ডিপেন্ডস। সাউথ আফ্রিকা বোলিং প্ল্যান, আই এম শিওর দে আর প্রফেশনাল, ওরা টার্গেট করবে রোহিত শর্মাকে। আনফর্চুনেটলি বিরাট কোহলি হ্যাজ নট স্ট্রাক ইয়েট। হু নোজ ফাইনাল খেলায় বিরাট কোহলি কি করে, দ্যাট কুড বি হিজ ম্যাচ। তো এরা যদি স্ট্রাইক করে, ভারতের মিডল অর্ডার এবং লোয়ার অর্ডার ব্যাটিংয়ের যে সাপোর্টটা, হার্দিক পান্ডিয়া পাওয়ারফুল হিটার, দে ক্যান টেক দ্য স্কোর টু 190। ওই স্টেজে যদি চলে যায় ওরা, তখন সাউথ আফ্রিকার জন্য যদি ব্যাটিং সেকেন্ড করে, ইট উইল বি টাফ। বাট এগেইন, আপনি সাউথ আফ্রিকাকে রুল আউট করতে চান না, পারেন না, কারণ সাউথ আফ্রিকার ব্যাটিংও কিন্তু উপর থেকে কিন্তু বেশ স্ট্রং। আপনার কুইন্টন ডিকক বলেন, মার্কাম, দে আর গুড ব্যাটিং, মানে ব্যাটিং এক্সপিরিয়েন্স আছে, রান করার ক্ষমতা আছে। সো আই উইল নট সে ইয়েস, অন পেপার ভারত মে বি দ্য বেটার সাইড, but on that day, matter of nerve, you don't know, So I think it's going to be a very exciting match. ধন্যবাদ। আমাদের এই গত 1 মাস ধরে আমাদের এই অনুষ্ঠান আমরা দর্শকদের সামনে নিয়ে এসেছি। আমরা বিভিন্ন খেলা বিশ্লেষণ করেছি এবং আমাদের 2 অতিথি ইউসুফ রহমান বাবু এবং জিএম নওশের প্রিন্স, যারা টেক্সাস থেকে আমাদের সাথে স্কাইপে যুক্ত আছেন, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।